কি রে টুনি, এত সকাল সকাল তুই কোথায় যাচ্ছিস? এই তো জঙ্গলের গভীরে যাচ্ছি, গিয়ে একটু ভালো ভালো ফল নিয়ে আসি। রোজ রোজ ফল আনতে না গিয়ে একদিন নিয়ে এসে যদি দুদিন খাস তাহলেই তো হয়। না না, আমার টাটকা ফল খেতে খুব ভালো লাগে, আর তাছাড়া রোজ রোজ জঙ্গলে যেতে বেশ ভালোই লাগে। তাহলে আর কি, তুই যা। ও আমার ভালো ভালো ফল, তুমি কি জানো তুমি কত ভালো খেতে আর কত সুন্দর দেখতে। তোমাদেরকে খেতে আমার একদম ইচ্ছে করে না, কিন্তু কি করব, পেট যে খিদের জ্বালা সইতে পারে না, তাই আর কি। এই টুনি, টুনি। কে কে ডাকছে? এ বাবা, এই পেয়ারাটার রং এমন নোংরা কেন? গাছের সমস্ত পেয়ারা তো ঠিকঠাক পরিষ্কার আছে। আরে আরে, আমি ডাকছি রে, আমি। তুই যাকে অন্যরকম পেয়ারা ভাবছিস, আমি সে। তোকে আমি ডাকছি, এদিকে আয়। ও, তুমি কথা বলতে পারো? আচ্ছা, বলো কেন ডাকলে। আর একটা কথা, তোমার রং এমন কেন? সেটাই তো বলবো। শোন, আমার না খুব জল তেষ্টা পেয়েছে। ও, এই ব্যাপার, আমি এক্ষুনি জল নিয়ে আসছি, তুমি খেয়ে নিও। না না, শোন, তোর সাথে করে আমাকে নিয়ে চল, বুঝলি? আমি ওখানে গিয়ে যত ইচ্ছা জল খাবো। তুই আর কত জল নিয়ে আসবি আমার জন্য? আচ্ছা, ঠিক আছে, চলো। হ্যাঁ হ্যাঁ টুনি, একবার শুধু আমাকে নিয়ে চল। তারপর টুনি পেয়ারাটাকে কিছু দূর নিয়ে যেতেই পেয়ারাটা একটা ভূতের রূপ ধারণ করে। এ কি, তুমি একটা ভূত? কে আছো? আমাকে বাঁচাও, আমি তোমার কোনো ক্ষতি করিনি, আমায় কিছু করো না। আরে চুপ কর তো, কানের ধারে ঘ্যান ঘ্যান করিস না। তোর মতো পুচকে একটা পাখিকে খেয়ে আমার কী লাভ? পেটের এক কোণাতেও লাগবি না তুই। তাহলে আমাকে তুমি কি করবে? শোন, আমার বইয়ের খুব শখ, সুন্দর করে সাজবে। তা তো বেশ ভালো ব্যাপার গো। আর ভালো, আমি এখন কি সাজাবো? সাজের তো আমি কিছুই বুঝি না। আর সেটাই তো গন্ডগোল হয়ে দাঁড়িয়েছে। কি আর করব, কিছুই ভেবে না পেয়ে সেই কোন ভোরবেলা থেকে এই পেয়ারা হয়ে গাছে ঝুলে আছি। তা তুমি গাছে পেয়ারা হয়েই বা ঝুলেছিলে কেন? সাজানোর কথা কাউকে বললেই হয়ে যেত। আমি রোজ দেখি তুই এই গাছ থেকে ফল খেতে আসিস, তাই তো কি করব কিছু ভেবে না পেয়ে তোর জন্য অপেক্ষা করছিলাম। এখন আমাকে একটু সাহায্য কর, না হলে যে ভূত রাজ্য থেকে আমাকে বিতাড়িত হতে হবে। আমার সম্মানটা রক্ষা কর। আমার বউ বলেছে যদি না আমি আজকে সাজাতে পারি তাহলে আমাকে তাড়িয়েই ছাড়বে। দাঁড়াও দাঁড়াও, এত কাকুতি মিনতি করতে হবে না, চলো চলো, একটা কথা বলবো তোমাকে। হ্যাঁ, বল। এখন তো আর কিছু করার নেই, সব শুনতে হবে। তোমাকে দেখে সবাই ভয় পায়, আর তুমি... চুপ চুপ, নেহাতি তোর দরকার না হলে এক্ষুনি তোকে দেখাতাম মজা, বুঝলি? পুচকে টুনি কোথাকার। ঠিক আছে ঠিক আছে, চলো, তোমার দৌড় আমি বুঝতে পেরেছি। ব্যাপারটা কি, লোকটা তো সেই কোন সকালে বেরিয়েছে, দেরি হয় হোক, সাজানোর লোক আজকে আমার চাই, না হলে ভূত রাজ্যে ঢুকতেই দেব না, বুঝবে তখন। কয় গো গিন্নি, কোথায় গেলে? কি ব্যাপার, এত দেরি কেন? ঠিক আছে, এই ব্যাপারটা আমি পরে দেখছি, আগে বলো আমার সাজানোর লোক কোথায়?
এই তো সঙ্গে করে নিয়ে এসেছি। টুনি, দে তো আমার বউকে ভালো করে সাজিয়ে। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। এই পুচকে মেয়ে আমাকে কি সাজাবে? ভূতরানীমা, চুপটি করে বসো, আমি ঠিক সাজিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, কথা না বলে কাজটা তাড়াতাড়ি কর দেখি বাবু। দেখো তোমাকে কেমন লাগছে। বাহ গিন্নি, তোমাকে কিন্তু বেশ লাগছে। ও, আমার কতদিনের স্বাদ আজকে পূরণ হলো। আমাকে কিন্তু বেশ ভালোই লাগছে দেখতে। তাহলে এখন আমি চলি। বাবা, আজ একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো।